আমাদের ছাত্রদের কারণে আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে ঢুকে হেলমেট পরে তারা আমাদের শিক্ষার্থীদেরকে মারতেছে। কোনো পুলিশ নাই, কোনো কিছু নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাতে শিক্ষার্থী এবং স্থানীয় কিছু মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ প্রশাসনের কয়েকজন সদস্য এই ঘটনায় আহত হন। সংঘর্ষের সূত্রপাত ঘটে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ভাড়া বাড়িতে। দর্শন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী রাতে তার বাসায় ফেরার সময় প্রহরীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে ওই শিক্ষার্থীর সহপাঠীরা সেখানে জড়ো হন। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি জড়ো হয়ে শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যায়। পরে ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শিক্ষার্থীদের একটি বড় অংশ এতে আহত হয়। প্রথম দফায় অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। উপ-উপাচার্য জানিয়েছেন হাসপাতালে জায়গা স্বল্পতার কারণে চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি নিজেও ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন বলে উল্লেখ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, সংঘর্ষের শুরুতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তারা সরে যাওয়ার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্রমবর্ধমান অস্থিরতা সামাল দিতে হাটহাজারী উপজেলা প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। ফলে এখন সেখানে ৫ জনের বেশি মানুষের একত্রিত হওয়া বা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বর্তমানে পুরো ক্যাম্পাস ও আশেপাশে থুমথুমে পরিবেশ বিরাজ করছে। এদিকে আহত শিক্ষার্থীদের অনেকে ক্যাম্পাসে ফিরে এসে ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং দোষীদের দ্রুত বিচারের দাবি করছেন। তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রশাসন কী ধরনের কার্যকর পদক্ষেপ নেয় তা এখন সবার নজরে রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।